আসসালামু আলাইকুম। প্রথমেই মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, দোয়া করি মহান রব্বুল আলামিন দেশনেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়, কথা বলতে মন চায় না, তবুও বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামনে রেখে আমাদেরকে কথা বলতেই হয়। নিশ্চয় আপনারা জানেন যে মুনাফিকের লক্ষণ কয়টি, অর্থাৎ মুনাফিকের লক্ষণ তিনটি। তার মধ্যে অন্যতম দুইটি হচ্ছে অঙ্গীকার করলে সেটা ভঙ্গ করে, আর আমানত কারো কাছে রাখলে পরে সেটা খেয়ানত করে। নিশ্চয় আপনি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘটনা দেখছেন, যে ঘটনা আসলে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা যখন আধিপত্যবাদ বিরোধী লড়াই করছি, আমরা যখন শরীফ ওসমান হাদির খুনিকে আমরা যখন খুঁজছি, যখন তার বিচার চাচ্ছি, ঠিক তখন সেই মুহূর্তে আমরা নতুন নতুন জিনিস আমরা দেখছি আমাদের সামনে আসছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য ছিল না, আমরা কোনোভাবেই যেটা আসলে কল্পনা করিনি। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি তাদের বাংলাদেশ জামাত ইসলামের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে তিনি পরিষ্কার একটি লেখা লিখেছেন। অর্থাৎ তিনি সেখানে স্বীকার করেছেন যে তিনি ভারতের সাথে গোপন বৈঠক করেছেন, অর্থাৎ মিটিং করেছেন, এবং সেটা কবে? তিনি যখন অসুস্থ ছিলেন ঠিক সেই সময়। এখন কথা হচ্ছে, তিনি যে মিটিং করেছেন সেটা তিনি স্বীকার করেছেন এবং সেটা তিনি পরিষ্কার ভাষায় লিখেছেন, কিন্তু সেই মিটিং এর বিষয়বস্তু কি ছিল, কেন বা তিনি মিটিং করেছিলেন, কেন বা সেই সময় মিটিং করার প্রয়োজন হলো, এটার বিষয়বস্তু কিংবা সারাংশ কোনো কিছুই তিনি লেখেননি। অন্যদিকে আমরা এটা ধারণা করছি রয়টার্স তারা আগে থেকে জানতেন, কিংবা এই মিটিং এর বিষয়বস্তু এবং গভীরতা সম্পর্কে তারা জানতে পেরেই তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে জিজ্ঞাসা করেছেন, আমরা সেটাও মনে করতে পারি। এখন আসি অন্য কথায়। দেখুন, মিটিং হয়েছে গত 8 থেকে 6 মাস আগে, কিন্তু সেই কথাটি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ জানতেন না, কেউ জানতেন না।